কমিউনিটি সেন্টারের সাথে দুইটা বেডের একটি বড় রুম আমরা সাথে। আর এটা হলো কমিউনিটি সেন্টারের ভিতরে যে সেই বর অবশেষে আসছিল। এবং সব কিছু শেষে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার জনপ্রিয় জোহান পার্কের কমিউনিটি সেন্টারের একটি বিয়ের সম্পূর্ণ আয়োজন। তো আপনারা দেখুন এবং কি হয় সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কমিউনিটি সেন্টারের সাথে দুইটা বেডের একটি বড় রুম আমরা সাথে এক্সট্রাভাবে নিয়েছিলাম, যাতে আমাদের লোকজন যারা আসবে, বিশেষ করে মহিলারা, তারা এখানে একটু বসে রেস্ট করতে পারে। তার সাথে ছিল একটা সুন্দর মিরর, সাথে একটা বড় টিভি এবং কাপড় চোপড় রাখার মতো একটা সুন্দর প্লেস। এবং এর সাথেই ছিল সুন্দর একটা ফ্রেশ মোটামুটি ভালো একটা বাথরুম। এবং এই রুমটির সাথেই ছিল সুন্দর একটি বেলকনি, যেখানে বেলকনিতে দাঁড়ালে সুন্দর একটা ভিউ দেখা যেতেছিল জোহান পার্কের। দুই বেডের সাথে সাথে এক বেডের একটা রুম নিয়েছিলাম, যেখানে স্পেশালি বউয়ের জন্য, যাতে বউ এখানে বসতে পারে। আর এইটা হলো রান্নার জায়গা, যেখানে আমাদের অনুষ্ঠানের জন্য রান্না করা হইতেছিল। আর এটা হলো কমিউনিটি সেন্টারের ভিতরে, যেখানে প্রথম শিফটে মেয়েদেরকে খাইতে দেওয়া হয়েছিল। মেয়েদেরকে খাইতে দেওয়ার পরেই ছেলেদেরকেও খাইতে দেওয়া হয়েছিল। আসলে প্রথমে এগুলা খাওয়ানো হইতেছিল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে মেয়েদের পক্ষ থেকে, আসলে তারা। তারপর আসলে বর, যে স্পেশাল ব্যক্তিটি, আসলে আমার বিয়ে হইতেছিল সেটা আমার বোন, যে ভাইটির হাতে তুলে দিব, সেই বর অবশেষে আসছিল। এবং কিছু প্রসেসিংয়ের মাধ্যমে তাকে লাভানো হবে, ঘড়ি এবং কিছু স্বর্ণ অলংকার দিয়ে তাকে লাভানো হবে, সেই প্রসেসিং চলতেছিল। তো প্রসেসিং শেষ হওয়ার পরে বরকে লাগানো হলো এবং আমাদের কমিউনিটি সেন্টারের ভিতরে নিয়ে যেতেছিল ভাবিরা। আসলে দুলাভাইয়ের ভিতরে একটা বিশেষ গুণ ছিল, সেটা হলো সবার সাথে তিনি খুব ভালো ব্যবহার করতেছিল। আসলে তার ভিতরে এমন একটা কিছু আছে যেটাই তাকে প্রমাণ করিয়ে দেয় যে তিনি কেমন মন মানসিকতার লোক এবং তিনি কতটা ভদ্র একজন ব্যক্তি। তারপরে বরযাত্রীদের বসায় দেওয়া হলো এবং তারা খাবার দাবার সারতেছিল। আসলে বরযাত্রীদের বিয়ের আগে আমরা খাইতে দিছিলাম। এবার দেখেন লজ্জা পাইলেই তো ভালো, আসলে বর খাইতেছিল, ওখানে আমরা একটু যে দুষ্টামি ফাইজলামি করতেছিলাম, এই আর কি, সেটাই আপনাদেরকে দেখাইলাম। তারপর খাওয়া শেষ হলো এবং জামাইয়ের হাত ধোয়ানো হলো। তারপর সেই আসল কাজ, বিয়ে পড়ানো অধ্যায় শুরু হলো, যেটা ছেলেদের থেকে প্রথম শুরু হলো। তারপর চলে গেল কনের কাছে, সরাসরি দেখুন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি আমার মক্কেলের অনুমতিতে মক্কেলের অনুমতিতে আসাননগর নিবাসী আসাননগর নিবাসী মোহাম্মদ মোহাম্মদ নজির আহমেদের মুজিব আহমেদের পুত্র ছোট 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 তিন নম্বর পুত্র মোহাম্মদ কনিষ্ঠ পুত্র মোহাম্মদ মোহাম্মদ আব্দুল গাফফার আব্দুল গাফফার 1 লক্ষ আব্দুল গাফফারের নিকট 1,000 টাকা 1,000 টাকা দেনমোহর। দিনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ নগদে আমার তরফ থেকে আমার উকালে উভয় পক্ষের উভয় পক্ষে সাক্ষীর সম্মুখে সাক্ষীর সম্মুখে তোমার বিবাহে তোমার বিবাহে প্রস্তাব করিলাম। তোমার বিবাহের প্রস্তাব করিলাম। উক্ত প্রস্তাবে উক্ত প্রস্তাবে তুমি রাজি থাকিলে তুমি রাজি থাকিলে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল। যদি রাজি থাকো তাহলে বলো আমি কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আরেকবার বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। এবার একটু বিস্তারিত বলো। জোরে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। তারপর বিয়ে শেষে সুন্দর একটি মোনাজাত হইল সবাই মিলে। সব কিছু শেষে সবাই বর এবং বউয়ের সাথে সুন্দর করে ছবি তুলতেছিল।